আজকে আমি বানাবো সুজির হালুয়া। খুব সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে সুজির হালুয়া বানাতে হয় আজকে আপনাদের বানিয়ে দেখাবো। আমার সাথে থাকবেন। প্রথমে আমি লাল করে কিশমিশ এবং বাদামগুলো একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নেব। তারপর এর মধ্যে আবার এই ঘিয়ের মধ্যে আবার একটু সুজি দিয়ে সুজিটা ভেজে নেব। সকালবেলা নাস্তায় পরোটার সাথে বা রুটির সাথে এই হালুয়াটা খেতে খুব ভালো লাগে। নাস্তায় পরোটা দিয়েও খাওয়া যায়, আবার রুটি দিয়েও খাওয়া যায়, যে যেটা খেতে পছন্দ করে। তো আমাদের বাসায় ওরা পরোটা দিয়ে হালুয়াটা খেতে পছন্দ করে। তো আমি এখন সুজিটাকে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। ওই যে ঘিটুকু অবশিষ্ট ছিল ওই ঘিটার মধ্যেই আমি সুজিগুলো দিয়েছি, ভেজে নিচ্ছি। এটাকে একটু লাল করে ভাজতে হবে। মাঝে মাঝে আমি বুটের হালুয়াও বানাই, আবার মাঝে মাঝে সুজির হালুয়াটা বানাই। সুজির হালুয়াটা অবশ্য স্বল্প সময়ে বানানো যায়, বুটের হালুয়াটার আবার একটু সময় লাগে বেশি। এজন্য আরেকদিন আপনাদের বুটের হালুয়াটা দেখাবো। আজকে সুজির হালুয়াটা বানাচ্ছি। ঝটফট কীভাবে সুজির হালুয়াটা বানানো যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। লাল হয়ে গিয়েছে, ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে নিলাম, পানি অ্যাড করে নিয়েছি। এর মধ্যে পানিতে আবার 1 চিমটি লবণ দিয়ে নিব। চিনির সাথে একটু লবণ দিলে মিষ্টিটা খুব ভালো লাগে, পারফেক্ট হয় আর কি। তো এখন পানি দিয়ে আবার চিনিটা দিয়ে দিচ্ছি। মিষ্টি আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমভাবে দিয়ে নেবেন। তো আমি মোটামুটি মিষ্টি দিয়েছি এবং এখন গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে সিদ্ধ করতে হবে, সুজিটাতে যাতে ভালো করে সিদ্ধ হয়। তো একটু ভালো করে জাল করে নিতে হবে। পানিটা শুকিয়ে আসলে তারপর নামিয়ে নিব। এখন জাল করে নিচ্ছি। আমার এই যে সুজিটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু পানিটা শুকাবে। আর একটু শুকিয়ে গেলেই আমি এগুলো একটা প্লেটে নামিয়ে নেব। শেষের দিকে আবার একটু ঘি দিয়ে দিলে সুজিটা খুব সুন্দর হয়, হালুয়াটা ঘ্রাণটা খুব ভালো আসে সুজিতে। তো এর জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর কি। তো এখন এটাকে আর একটু নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে তারপর নামিয়ে নিব। তারপর যে বাদাম এবং কিশমিশগুলো প্রথমে রেখে দিয়েছি ওইগুলো আমি উপরে দিয়ে দিব। তারপর পরোটার সাথে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রায় হয়ে গেছে আমার হালুয়াটা। এটা নামিয়ে নিলে আরও শুকিয়ে যাবে। এখন যতটুকু আছে পানি এটা হয়ে গেছে, আর নামালে আর একটু শুকাবে। এই যে এখন রেডি হয়ে গেছে। আপনারা অল্প সময় সহজেই এই হালুয়াটা বানাতে পারেন। সকালে নাস্তার সাথে খেতে পারেন বা বিকেলেও খেতে পারে কেউ ইচ্ছা করলে। ধন্যবাদ।